নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এটাও একটা বহু পুরনো রেসিপি, কিন্তু অনেকেই আমরা এই ফলটা চিনি না যারা শহরে থাকি বা আমরা খাইনি। এই ফলটা আমি যখন বিয়ে হয়নি, বাবা মার কাছে থাকতাম, তখন আমি এটা খেয়েছিলাম। তো এই ফলটা কি নাম, আর এই ফলটা কোথায় পাওয়া যায় এবং কিভাবে রান্না করতে হয়, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফলটা, এটার নাম কেওড়া ফল। এটা সুন্দরবন এলাকায় পাওয়া যায়। আর এই ফলটা রান্না করতে হয় প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। খুব ভালো করে ২ বার ৩ বার ধুয়ে নিয়ে এরকম বোটাটা ছাড়িয়ে দিতে হয়। ছাড়িয়ে নিয়ে আমি একটা প্রেশার কুকারে এটা সিদ্ধ করে নেব। এটা কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। আসলে আমার মনে ছিল না। ফলটা খুবই নরম। একটু কড়ায় গরম জল আর একটু নুন দিয়ে সিদ্ধ করলেই এটা সিদ্ধ হয়ে যায়। তো আমার ওটা মনে ছিল না, আমি ভেবেছিলাম এটা শক্ত হবে। সেই জন্য আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়েই খুলে দিয়েছিলাম। তাতেই কিন্তু ফলটা গলে গেছে। আর কড়াই করে করলে কি হবে, ফলটা গলবে কিন্তু দানাটা ছড়িয়ে যাবে না, সুন্দরভাবে সিদ্ধও হবে, আবার দানাটা ফেলে দিতে পারবেন। তো আমি প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশিই দিচ্ছি, কারণ টকটা আমাদের সবারই খুবই ভালো লাগে। তো পাতলা পাতলা টক হবে, সবাই আর কি বাটি করে নিয়ে খাবে, সেই জন্য আমি একটু বেশিই জল দিয়েছি। আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করব। তো দেখুন, দিয়ে দিচ্ছি এতে একটু হলুদ আর একটু সামান্য দিয়ে দেব নুন। এই প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নুন আমি আগেই দিয়েছি, এটা দেখাতে ভুলে গেছি। যাই হোক, দিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। আমার সিটি দেওয়া হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিয়েছি। যে প্রেশার কুকারে দিলেই দানাগুলো সব খুলে আমার ছড়িয়ে গেছে। এমনি কোনো অসুবিধা নেই, দানাগুলোকে আমি ছেঁকে নিয়ে ফেলে দেব, এই যা। আর এটা যদি আপনারা কড়াই করে করেন তাহলে দানাগুলো গোটা গোটাই থাকবে। আবার খোসাগুলো আপনি একটু ভালো করে চটকেও নিতে পারবেন। কড়াই করে করাটাই আমার মনে হয় বেশি সুবিধার। যাই হোক, আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্তটাই ছেঁকে নিয়েছি। আর ভালো করে একটু ওই যে খোলাগুলো চটকে নিতে হবে, কারণ ওতে সমস্ত শাঁস লেগে থাকে। তো ছাঁকনি করে অতি অবশ্যই ছাঁকতে হবে, সেটা আপনি কড়াই করে করলেও ছাঁকতে হবে। তো আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সামান্য তেল দিয়েছি, আর শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি। দেখুন আমার এখানে কিছুটা, মানে অল্পই, খুব যে বেশি তা নয়, অল্পই একটু চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিংড়িটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না আমি, একটু সামান্য ভেজে নিয়ে আমি যে টকটা আমি ছেঁকে রেখেছিলাম, সেই কেওড়ার জলটা আমি সেটা ঢেলে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে ফুটতে দেব এবং নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, নুন হলুদ তো আমার আগেই দেওয়া রয়েছে, তারপরে আপনারা একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় যে একটু নুন হলুদ দিতে হবে তাহলে একটু দেবেন। আমার তো লাগেনি, জন্য আমি আর দিইনি। টকটা আমার একদম হয়ে গেছে, দেখুন টকবক করে ফুটছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। কেওড়া খুব একটা টক ফল নয়, সুতরাং খুব বেশি মিষ্টি দেবার প্রয়োজন হয় না। এবার আমি মিষ্টি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেব। এই ফলটাকে কেওড়া, আবার অনেকে কেওড়ার টকও বলে। কেওড়া ফলটা, এটা বসিরহাটের আমার এক দাদা এনে দিয়েছে। তো আমার টকটা একদম হয়ে গেছে। এবারে আমি এই টকটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এই যে টকটা আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ঠিক আমি যেভাবে করেছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, তবে আপনারা প্রেশার কুকারে করবেন না, আমি বারবার বলছি। বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।